হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমরা কথা বলবো মাদক নিয়ে। অনেকে আমাদেরকে কমেন্ট করেন, অনেকে ফোন দিয়ে বলেন যে ভাইয়া আমি মাদকে মিথ্যা মামলা ফেঁসে গেছি। এখন আমার করণীয় কী? তা কিছুদিন আগে এক ছোটো ভাই আমাকে ফোন দিছিল যে তার খুবই কাছের এক বন্ধুকে মিথ্যা মাদক মামলায় আর কি অ্যারেস্ট করছে সাসপেক্ট হিসেবে। তো সেখানে সে এখন কী করতে পারে বা তার জন্য পরবর্তী পদক্ষেপ কী? কীভাবে তাকে জামিনে ছাড়াই নিয়ে আসবে? এইসব বিষয়ে আমার সাথে অনেকক্ষণ কথা হলো। তো এরকম আমাদের সমাজে অনেক দেখা যায় যে অনেকে মিথ্যা মামলা ফেঁসে যায়। অবশ্য সে নিজেও জানে না সে মাদক মিথ্যা মামলায় যে ফাঁসছে। তো এরকম যখন হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই বলব যে সাপোজ ধরেন যে একটা আহ, গাড়িতে করে ৫-৭ জন যাচ্ছে কোনো একটা গন্তব্যে। তো এখানে ৫-৭ জন ৫-৭টা এলাকার বা কেউ কাউকে চেনে না, এমন হয় অনেকেই। তো এমন সময় দেখা গেলো কোনো একজনের কাছে মাদক আছে বা কোনো সন্ধান পাইছে যে মাদক তার কাছে আছে, এই গাড়িতে করে মাদক পরিবহন হচ্ছে বা বহন করা হচ্ছে। তখন পুলিশের তথ্যের ভিত্তিতে দেখা গেলো ওই গাড়িতে যতজন লোক আছে তাদের সবার বিরুদ্ধে আর কি মাদক মামলা দিল। তো এমন হতে পারে যে দেখা গেলো যে যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে তারা নিজেরা জানে না যে তারা এই মাদকের সাথে জড়িত, কিন্তু পুলিশ তাদেরকে সাসপেক্ট হিসেবে অ্যারেস্ট করতে পারে। এরকম অহরহ ঘটে। তো সেক্ষেত্রে আমি বলবো যে ছোটো ভাইকে আমি যেটা বলি আর কি বলেছিলাম সেটা হচ্ছে যে প্রথমত আমাদেরকে এটা মহামান্য আদালতে আমাদেরকে প্রমাণ করতে হবে যে সে এই মাদকের সাথে সম্পৃক্ত নেই, সে এই বিষয়ে কিছু জানে না, অবগত না। তো সেক্ষেত্রে তার জন্য সে যে গাড়ি থেকে যাচ্ছিল কোথাও, সে তার নির্দিষ্ট যে গন্তব্যে যে আমি টিকিট কেটেছিলাম যে এখান থেকে ওইখানে যাচ্ছি, তার নির্দিষ্ট টিকিট ডকুমেন্ট বা কী কাজের উদ্দেশ্য, কোন কাজে বা যে কোনো একটা উদ্দেশ্য থাকে তো মানুষের, বিজনেস পারপাস হোক বা কারোর সাথে দেখা সাক্ষাৎ করার জন্য হোক বা কোনো আত্মীয় স্বজনের বাসায় হোক। সো সেরকম লিগাল ডকুমেন্ট বা তার যে উপযুক্ত তথ্যপত্র এগুলো সবগুলো মোহাম্মদ আদালতে সাবমিট করতে হবে, একটা বিষয়। আর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনার যেখান থেকে আপনাদেরকে পুলিশ আটক করছিল বা ধরছিল যে ওখানে আপনার প্রত্যক্ষ কিছু সাক্ষী রাখেন, তাদেরকে দুই চারজনের 2-3 জনের আর কি, কমপক্ষে 2 জন ওদেরকে সাক্ষী নিয়ে রাখে। তো ওই সাক্ষীদের উপর ভিত্তি করে বা সাক্ষীদের জমানের উপর ভিত্তি করে কিন্তু আপনার অনেক মামলার ম্যাক্সিমাম যে জামিনটা ওটা ডিপেন্ড করে। দেখা গেলো আদালতে আপনার যখন তোলা হলো, আদালতে নিয়ে যাওয়ার পর দেখা গেলো যে সাক্ষীদেরকে যখন জেরা করা হয় ওদের কাছে তাদের জমাটা, যদি উনি বলে থাকে যে না এর কাছে মাদক ছিল না, তাহলে কিন্তু আপনি রেহাই পেয়ে গেলেন। আর যদি বলে যে না এদের কাছে মাদক ছিল, সবাই জড়িত, তখন কিন্তু আপনি ফেঁসে গেলেন, তখন কিন্তু আর জামিন হবে না। আর যদি কোনো একজনকে নির্দিষ্ট করে বলে যে না ওনার কাছে মাদকটা ছিল আর বাকি মাদক সাথে ছিল না বা এরা জানে না, তাহলে কিন্তু আপনার জন্য আরও ক্লিয়ার হয়ে গেল জামিন পাওয়ার জন্য। তো মেন বিষয় আর কি আপনার জামিনটা নির্ভর করতেছে ওই সাক্ষীর উপর ডিপেন্ড করে। ম্যাক্সিমামটা সাক্ষীর উপর ডিপেন্ড করে, সাক্ষীর জবানের উপর ডিপেন্ড করে আপনার মামলার জামিনটা পাবেন। সাক্ষী যদি বলে যে না আপনি এর সাথে জড়িত না বা আপনার এর সাথে কোনো সম্পৃক্ত নাই, তাহলেই তো আপনি খুব সহজ জামিন পেয়ে গেলেন। তো দেখা গেলো অনেক সময় দেখা গেলো আপনার নিম্ন আদালতে জামিন হচ্ছে না, নিম্ন আদালতে যদি জামিন না হয় তাহলে আপনার তার পরবর্তীতে মহানগর আদালতে আপনি জামিন আবেদন করতে পারেন। তারপর যদি এখানেও না হয় তাহলে আপনাকে মহামান্য হাইকোর্টে আবেদন করতে পারেন, তাহলে খুব সহজেই আপনি জামিন পেয়ে যাবেন। তো আজকের আমরা অবশ্যই মাদক বলতেছি না যে মাদকের সাথে জড়িত থাকুন, মাদককে আমরা অবশ্যই না বলি, মাদককে আমরা মন থেকে ঘৃণা করি, মাদক আমরা আসুন সবাইকে মাদককে না বলি, মাদকের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। কারণ আজকের তরুণ সমাজ কিন্তু মাদকের জন্যই ধ্বংস হয়ে যাচ্ছে, বর্তমান সমাজটাই আর কি ধ্বংস হয়ে যাচ্ছে মাদকের, তো আমরা মাদকের বিরুদ্ধে না বলি। তো আমরা যে টপিকে ছিলাম সেটা হচ্ছে যদি মিথ্যা কোনো মাদক মামলায় কেউ ফেঁসে যায় সেক্ষেত্রে তার জামিন পাওয়ার জন্য কী করণীয়। তো জামিনটা অনেক সময় ডিপেন্ড করে মূলত সাক্ষী জমানের উপরে। তো এই ছিল আজকে আমাদের মূল টপিক। আশা করি ভালো থাকবেন।